আসসালামু আলাইকুম। শেখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি ইন্ডিয়ার শিলিগুড়ি থেকে বলছি। মাশাআল্লাহ। কি নাম? উম, আমি বল ফরজন আলী আমার নাম। বলেন। আমি বললাম যে এই যে বিয়েতে ওলিমার দাওয়াত যদি গ্রামবাসী এবং আত্মীয় স্বজনকে দিই, তাহলে তারা বেপরদা হয়ে আসে। তো এখন হুম, আমার করণীয় কি? আমি কি তাদেরকে দাওয়াত দিব? এবং বিয়েতে ওলিমা করা কি জরুরি? এই বিষয়টি জানিয়ে উপকৃত করবেন। জাযাকাল্লাহ খাইর। জি, বিয়েতে ওলিমা করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কমপক্ষে কেউ কেউ ওয়াজিবও বলেছেন, কিন্তু অধিকাংশ আইম্মা কেরাম বলছেন সুন্নাতে মুআক্কাদা। তাকিদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম হিজরত করে আসার পরে পরে অল্প কিছু পয়সা হয়েছে আর বিয়ে করতে পেরেছেন, বিয়ে করেছেন, জানতে পারলেন, বললেন যে তুমি কি ওলিমা করেছো? বলছেন, না করিনি। বলে আউলেম ওয়ালাউ বিশাতিন, তুমি ওলিমা করো, মানুষকে দাওয়াত খাওয়াও, যদিও একটি ছাগল হোক না কেন, একটি ছাগল দিয়ে হোক না কেন। যদি ছাগলও কারো না জুটে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সময়ে যে অলিমা হয়েছে খেজুর দিয়ে, পনির দিয়ে, কিশমিশ দিয়ে ইত্যাদি, এ ধরনের ছাতু দিয়েও হয়েছে। জি হ্যাঁ, যার কাছে যা ছিল নিয়ে আসো, ওগুলো হচ্ছে অলিমা। যে কোনো কিছু দিয়ে, খাবার দিয়ে, হালকা খাবার দিয়েও, আর জি, মিষ্টি করা দিয়েও অলিমা হইতে পারে, খেজুর দিয়েও হইতে পারে। জি, অলিমা বললাম সুন্নাত মুআক্কাদা। এখন আপনার আরেকটি প্রশ্নের দিক হচ্ছে যে অলিমা করতে গিয়ে যখন দাওয়াত দিই, আচ্ছা অলিমা কিন্তু ছেলে পক্ষ করবে, মেয়ে পক্ষের অলিমা না। এটা ভুল। আমাদের সব লোকেরা অনেক বেদাত করে, আর বেদাতকে মুসলিম সমাজে চালিয়ে দেওয়ার জন্য বলে যে মেয়ের বাড়িতে অলিমা আছে। না, মেয়ের বাড়িতে অলিমা বেদাত। মেয়ে পক্ষের কোনো অলিমা নেই, মেয়ে পক্ষের এমন কোনো খরচাই নেই আসলে। যদি সচ্ছল হয় আর মনে করে যে 10-20টা লোককে খাওয়াবো, সেটা আলাদা কথা। কিন্তু মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে চলে যাবেন, হারাম এগুলি খাওয়া। জি, এ রুজি হারাম। আর মেয়ের বাবার জন্য বোঝা হয়ে যাবেন, তারপরে এনের বোঝা চেপে যাচ্ছে। অথবা কেউ সচ্ছল আছে, কিন্তু পাশের লোকেরা, সচ্ছল ব্যক্তি খাওয়াচ্ছে, বলছে আমি তো খাওয়াইতে পারছি, কিন্তু আপনার পাশের গরিবদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে আপনার কারণে। সুতরাং এসব বেদাত গুলি উঠাইতে হবে, জরুরি। আর অলিমা ছেলে পক্ষ করবে, মেয়ে পক্ষ নয়। জি, যাতে করে সুন্নত হয়, বেদাত না হয়। ওলিমা করতে যখন যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে দাওয়াত দিলে মহিলা পুরুষ সবাইকে দাওয়াত দিচ্ছেন, আর মহিলারা বেহায়া বেপরদা হয়ে আসছে। যদি এইরকমই হয় যে বেহায়া বেপরদা মানে মাথায়ও কাপড় দিচ্ছে না, এইরকম হচ্ছে, তাহলে মহিলাদের দাওয়াত দিবেন না। মহিলাদের দাওয়াত দেবেন না। কেন দাওয়াত দেবেন তাহলে তাদেরকে? শুধু পুরুষদের। এমন নাই যে ওলিমা মানে মহিলাদের খাওয়াইতে হবে, কোনো কথা নেই। জি, আর যথাসাধ্য ভালো মানুষদেরকে খাওয়ার চেষ্টা করবে, যারা মাথায় কাপড় দেয়নি, শরীর ঢাকে না, শাড়ি পরে চলে আসবে, পেট পিট খোলা থাকবে, তারা ভালো মানুষ নয় সমাজে। তাদেরকে আমরা দাওয়াত দেবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ওয়ালা ইয়াকুল তো আমাকা ইল্লা ইল্লা তাকী, তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার ভালো মানুষ খায়। গ্রামের, এলাকার, মহল্লার কিছু নেক মানুষকে, 5 ওয়াক্ত নামাজি, ধার্মিক লোক, আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র, তালেব ইলম, তাদেরকে খাওয়াই দিয়ে যথেষ্ট। 10টা 20টা লোকে খাওয়াই দিলেন। হ্যাঁ, আপনারা বেশি পয়সাওয়ালাদের খাওয়াতে যাচ্ছেন যাতে করে তারা বেশি বেশি, হ্যাঁ, দামি দামি গিফট দিতে পারে। আসলে উদ্দেশ্যটা অনেক সময় অসৎ হয়ে যাচ্ছে, যার ফলে অসৎ লোকদেরকে আপনি দাওয়াতে পাচ্ছেন না, মোটেই নাই। শাররুত তাম তামুল আলিমা, নবী সাল্লাল্লাহু বলেছেন যে সবচাইতে মন্দ খাবার, নিকৃষ্ট খাবার হচ্ছে ওই অলিমার খাবার, ইউদ আল্লাহ আগনিয়া, যে সে অলিমার খাবারে ধনীদেরকে ডাকা হয়, পয়সাওয়ালাদেরকে, ওয়া ইউতরাকুল ফোকারা, আর গরিবদেরকে ডাকা হয় না, তাদেরকে উপেক্ষা করা হয়। তো এমনটা জায়েজ নয়। ভালো মানুষকে খাও, সে গরিব হোক অথবা সুখী হোক, সচ্ছল হোক, কিন্তু নেক লোকেরা খাবে। বেহায়া বেপরদাদেরকে ডাকবেন না, শুধু পুরুষদেরকে ডাকবেন। কিন্তু অলিমা অবশ্যই করতে হবে, অলিমা করতে হবে সুন্নতে মুআক্কাদা। জি।